আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। এই মিষ্টির প্রকারভেদ আছে তাদের রসায়নের তারতম্যের কারণে, তাদের রস বোধের ভিত্তিতে। সেই অনুযায়ী আমাদের এখানে চিত্রায়ন, রসগোল্লা, পান্তুয়া এবং জিলিপি। এদের রসবোধ অনুযায়ী আমাদের এই শ্রুতি নাটকের চিত্রায়ন, এদের প্রকৃতি চিত্রায়িত হয়েছে সংলাপে এই শ্রুতি নাটকে। শ্রুতি নাটক রসে ডোবা উঠকা যায়, লেখিকা কাবেরী ঘোষ, পরিচালনা কাবেরী ঘোষ। এখানে রসগোল্লায় আমি ভাস্বতী সেনগুপ্তা, জিলিপিতে অরূপ কিশোর চক্রবর্তী এবং পান্তুয়া কাবেরী ঘোষ। রসগোল্লা। হাই ফ্রেন্ডস, সবাই ভালো আছো তো? পান্তুয়া। হাউ সুইট রসগোল্লা আন্টি, কবে এলে গো লন্ডন থেকে? রসগোল্লা, এই তো দুদিন আগে। আর বলিস না রে, ওরা তো আমাকে ছাড়তেই চায় না। পান্তুয়া, তা তো হবেই। তবে জানো রসগোল্লা আন্টি, এবারে আমারও না দশমী আর দেওয়ালিতে ভীষণ ডিমান্ড ছিল। ও তাই নাকি? আসলে কি বলতো, আমি তো এখানে থাকতে পারি না, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো, তাই এসব খবরে রাখতে পারি না, বুঝলি? পান্তুয়া, তা তো হবেই। তুমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে কথা। আসলে কি বলতো, আমাকে যে যত ভালো করে বানায় তাদের জন্য আমি গোলাপ জামুন, জানো? আরে শোনো না কি হয়েছে মুম্বাইতে। আরে রনু আছে না, রণদীপ সিংহ, ওর স্ত্রী দীপু, দীপুকে এক বাক্স গোলাপ জামুন গিফট করেছে দিওয়ালিতে। আর তাই খেয়ে দীপু কি বলে জানো? রনু ডার্লিং, इस बार मैं जो नेक्स्ट फिल्म करूंगी उसका नाम गुलाब जामुन होना ही चाहिए। ভাবো একবার, এটা শুনে না আমার খুব লজ্জা করছিল, জানো? ও তাই নাকি? এসব দেশীয় ব্যাপার ঠিক জানি না, আমার আবার টম হল্যান্ডের সাথে ব্যাপার স্যাপার তো, ও তুই ঠিক বুঝবি না। ওই ওটা কে আছে রে, কিরকম পেঁচিয়ে পেঁচিয়ে হাঁটছে? ও ওর যেন কি না? আরে ও জিলিপি গো। আর বলো না, ওর সাথে আমার মেয়ে বোঁদে মিশে একদম খারাপ হয়ে যাচ্ছিল। কি সব প্যাচ প্যাচ শিখেছিল জানো? সিম্পল লুডো খেলা ঘরে খেলছে, বোঁদে পেঁচিয়ে পেঁচিয়ে চাল দিচ্ছে। তারপর তোর বাবা, মানে আমার বর কালো জাম্বো, বোঁদেকে টেনে এনে আমাদের বাড়ির স্ট্যাটাসটা বোঝালো। তারপর আমি সরে এলো, বুঝলে? আমি জিলেপি, রসগোল্লা আন্টি, আর পান্তুয়া আন্টি, তোমরা ভালো আছো তো? পান্তুয়া আন্টি, কেন, কি দরকার তোমার ওর সাথে? ওর বাবা মানে কালোজাম আঙ্কেল যদি শোনে তাহলে কিন্তু ভীষণ বকবে তোমাকে, জানো না? কি সব প্যাচ পোচ ব্যাপার তোমার। কিন্তু পান্তুয়া আন্টি, আমি তো উচ্চ প্যাট বংশের ছেলে, কোনো নিম্ন প্যাট বংশের নেই। প্যাচ বংশের আবার উচ্চ আর নিম্ন, আশ্চর্য। হাসালে হাসালে, যাই করো তাতেই ওই প্যাচই আসবে। আচ্ছা, তোমার একটা অথেন্টিক রিলেশন সিঙ্গারার সাথে ছিল না? আছে। আর রসগোল্লা আন্টি, বেশি কথা বলো না, কারণ তোমার বয়স এদিকেই গড়িয়ে আসছে। আর হ্যাঁ, তোমরা মনে হয় জানো না, কামিং বিয়ের সিজনে রাত্রির সাথে আমি আমার বিমানটা তোমার বিয়ে বাড়িতে যদি চাই, তাই আমি ওদেরকে ডাকতে এসেছিলাম একটা কন্ট্যাক্ট করতে পারছি। আমার এই যে কালো জামাইবাবু আসছে। এই এই ছেলে, দাঁড়া বলছি। দেখলে দেখলে রসগোল্লা আন্টি কিরকম কথা শুনিয়ে চলে গেল আমাদের। আমরা যেন জানি না তুই কি, একবার সিঙ্গারার সাথে একবার রাবড়ির সাথে। আরে না না, ও ঠিকই বলেছে, রাবড়ির সাথে ওর বন্ডিংটা দারুণ সলিড। কিন্তু আমি দেখেছি গতবারে বিয়ে বাড়িতে হ্যাংলা মানুষগুলো কি আদিক্ষেতা করছে ওকে আর রাবড়িকে নিয়ে। আমাদের ছেলে ওদের পেটে পেটে নিয়ে ঘুরছে। জাগে এই কালো জাতের বর আছে, ও বাবা, কেউ যে কি করে এত কালো হয় জানি না বাবা। ওকে দেখলে না আমার আবার
ফিল হয়। আমি আসি রে। বাই। যা, চলে গেল। হায় হায়, লন্ডন যাবার প্ল্যানটাই তো করা হলো না। সব এই কালো বাদনের জন্য। সবই আমার পুরা কপাল। নমস্কার। নমস্কার।